ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ডাউন দ্য র্যাবিট হোলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে তোমাদেরকে বলবো। আমি এই গল্পটা তোমাদেরকে বাংলায় বলে দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। ডাউন দ্য র্যাবিট হোল থেকে যেহেতু 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন আসবে, তাই তোমাদেরকে আজকে আমি 2 নম্বরের কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। পরে তোমাদের 6 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমি যে কোয়েশ্চেনগুলো বলবো এগুলো কিন্তু সবকটাই খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিও। তো চলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল? ফ্রম হুইচ লিটারি ওয়ার্ক ইজ দ্য স্টোরি টেকেন? মানে ডাউন দ্য র্যাবিট হোল গল্পটি লেখক কে এবং এই গল্পটি কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে, দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল ওয়াজ রিটেন বাই লুইস ক্যারল। মানে ডাউন দ্য র্যাবিট হোল গল্পটি লুইস ক্যারল লিখেছে। তারপরটা হচ্ছে, দি স্টোরি ইজ অ্যান এক্সট্রাস ফ্রম হিজ ওয়েল নোন নোভেল অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এর মানে হচ্ছে এই গল্পটি অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, হোয়াই ডিড অ্যালিস ফিল বোর্ড অ্যান্ড স্লিপি ওয়েন শি ওয়াজ উইথ হার সিস্টার? মানে যখন অ্যালিস তার দিদির পাশে বসেছিল তখন তার কেন বিরক্তিবোধ এবং ঘুম ঘুম পাচ্ছিল? এর আনসার হচ্ছে, অ্যালিস ফেল্ট বোর্ড অ্যান্ড স্লিপি বিকজ ইট ওয়াজ এ হট অ্যান্ড লেজি আফটারনুন অ্যান্ড শি হ্যাড নাথিং টু ডু। এর মানে অ্যালিসের বিরক্তি এবং ঘুম ঘুম পাচ্ছিল কারণ এটা ছিল গরম এবং এক বিরক্তিকর দুপুরবেলা এবং অ্যালিসের কিছু করার ছিল না তাই। এই কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু তোমরা প্রত্যেককে খাতায় লিখে নিও। 3 নম্বরে হচ্ছে, হোয়াট ওয়াজ অ্যালিস কনসিডারিং ইন হার ওন মাইন্ড সিটিং অন দ্য ব্যাঙ্ক? এর মানে অ্যালিস নিজের মনে কি বিবেচনা করছিল নদীর তীরে বসে? এর আনসার হচ্ছে, সিটিং অন দ্য রিভার ব্যাঙ্ক অ্যালিস ওয়াজ কনসিডারিং অ্যাবাউট ওয়েদার ইট ওয়াজ ওর্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড মেকিং এ ডেইজি চেন। এর মানে নদীর তীরে বসে অ্যালিস মনে মনে বিবেচনা করছিল যে উঠে গিয়ে ডেইজি চেন বানানোর ঝামেলাটা কি সার্থক হবে কিনা। 4 নম্বর হচ্ছে, হোয়াট সিমড ন্যাচারাল টু অ্যালিস থট শি ought টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট ইট? এর মানে অ্যালিসের কি স্বাভাবিক মনে হয়েছিল, যদিও তার এটা ভেবে অবাক হওয়া উচিত ছিল। এটা অথবা দিয়ে এরকমও আসতে পারে, হোয়াট সিমড ন্যাচারাল টু অ্যালিস ওয়েন শি শুড হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাবাউট ইট? এর মানে অ্যালিসের যখন এটা নিয়ে ভাবা উচিত ছিল তখন তার কাছে কি স্বাভাবিক মনে হয়। এর আনসার হচ্ছে, অ্যালিস হার্ড দ্য হোয়াইট র্যাবিট টকিং to itself and saying, oh dear, I shall be late. At that moment it seemed quite natural to her. Late, when she thought it over, she felt she ought to have wondered about it. অ্যালিস শুনল সাদা খরগোশটা নিজের সাথেই কথা বলছে। ও প্রিয়, আমার দেরি হয়ে গেছে। সেই মুহূর্তে এটা তার কাছে বেশ স্বাভাবিক মনে হলো। পরে যখন সে এটা নিয়ে ভাবলো তখন মনে হলো এটা নিয়ে তার ভাবা উচিত ছিল। 5 নম্বরে হচ্ছে, হোয়াই অ্যালিস ডাজ নট লাইক হার সিস্টার্স বুক? হোয়াট ডাজ শি থিঙ্ক অ্যাবাউট দ্য বুক? এর মানে কেন অ্যালিস তার দিদির বই পছন্দ করে না এবং বইটি সম্পর্কে তার মতামত কী? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, অ্যালিস ডাজ নট লাইক হার সিস্টার্স বুক বিকজ ইট হ্যাজ নো পিকচার অর কনভারসেশন।
মানে অ্যালিস তার দিদির বই পছন্দ করে না কারণ এটাতে কোনো ছবি এবং কথোপকথন ছিল না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সি থিংস সাচ বুক আর ইউজলেস অ্যান্ড নট ওর্থ রিডিং। ইন হার ওপিনিয়ন এ বুক উইদাউট পিকচার্স অর কনভারসেশন ইজ ভেরি বোরিং অ্যান্ড আনইন্টারেস্টিং। মানে সে মনে করে এই ধরনের বই অব্যবহৃত এবং পড়ার যোগ্য নয়। তার মতে ছবি বা কথোপকথন ছাড়া বই খুবই বিরক্তিকর এবং আগ্রহহীন। আজকের ভিডিও এটুকুই। গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।